ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু। বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে তোমার ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমরা আজকে চলে এসেছি খানজাদাপুরের রথযাত্রার মেলা দেখতে। তো রথযাত্রার মেলা আমি কোনোদিনও অ্যাটেন্ড করিনি, মানে আসতে পারিনি কোনোদিনও। আর এত সামনাসামনি এত ভালো একটা রথের মেলা হয় সেটা আমি ঠিকমতো জানতাম না। তো আজকে আমি আমার বাবুকে বললাম যে আমাকে ওখানে নিয়ে যেতেই হবে। তো আমি চলে গেলাম বেরিয়ে, সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। তো বাবু আমাকে নিয়ে খানজাদাপুরের মেলায় চলে গেল। আমরা দেখো লাইনে দাঁড়িয়ে আছি, কত ভিড় হয়েছে। আমি জানতামই না রথের মেলায় এত ভিড় হয়ে থাকে। তো দেখো আমি ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে আমরা যাচ্ছি এগিয়ে। সবটা তোমাদের দেখাবো মেলার ভেতরে। যারা যারা এখনও মেলায়, মানে রথযাত্রার মেলায় কেউ যাওনি, সবাই আমার ভিডিওটা একটু দেখো, দেখতে পাবে যে রথযাত্রার মেলায় কি কি হয়ে থাকে। আমি দেখো মেলার ভিতর প্রবেশ করে ফেলেছি, আমি চলে এসেছি মেলায়। আমি সামনে সামনে যাচ্ছি, একদম রথের কাছে যাব। আমি আগে, মানে আমার এক্সাইটেড ছিল যে আমি রথটা আগে দেখব গিয়ে। আমি রথটাই দেখতে ছুটছি, মানে সামনাসামনি যাচ্ছি। আর প্রচুর ভিড়, সবাইকে ঠেলে ঠেলে যেতে হচ্ছে। তো আমি একদম রথের কাছে যাব, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো রথের কাছে। আমার বাবু পিছন পিছন যাচ্ছে একটু ভিডিও করতে করতে। আমার ওই দেখো দূরে রথটা দেখা যাচ্ছে না? তোমরাও চলে এসো, আমি দেখাবো তোমাদেরকে রথটা কি সুন্দর করে সাজিয়েছে। তো একটু ভিড় হয়েছে, আর অনেকটা জায়গা নিয়ে হয়েছে, তবুও ভিড়টা অনেকটাই। আর প্রচণ্ড গরম, অতিরিক্ত গরমে প্রচুর কষ্ট হচ্ছিল ভিড় ঠেলে যেতে। তবুও আমি চাইছিলাম যে আমি রথের কাছে যাব আর রথটাকে আমি আগে দেখব। তো দেখো আমি রথের কাছে চলে এসেছি। খুব ভালো করে রথটা কত সুন্দর করে সাজিয়েছে সেটা দেখার আছে। আর জগন্নাথ দেবের দর্শন করব। দেখো আমি চলে এসেছি এখানে। সবাই দেখো পিকচার তোলার জন্য কেউ কালো চশমা পরে ফেলেছে, আর আমি সেখানে দাঁড়ালাম দু একটা। আমি তো রথটা এবার দেখেই নিয়েছি যে কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু এটা জগন্নাথ দেবের পিছন দিকটা, রথের পিছন দিকটা। জগন্নাথ দেব যেখানে বসে আছেন উনি হচ্ছেন সামনের দিকে আছেন। তো আমাদেরকে ওটাও দেখাবো আমি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর আমার বেল আইকনটা একটু ক্লিক করে দিও। আর যারা পুরনো বন্ধু তারা আমার সাথে থেকো। দেখো আমরা এবার মেলার পুরোপুরি মেলাটা আমি তোমাদের দেখাবো। অনেক কিছু বসেছে এখানে। আর তার মধ্যে আমি দেখো দেখাচ্ছি, এটা বাচ্চাদের খেলনা, ওই গাড়ি চড়ার মতো দেখতেই পাচ্ছ তোমরা। ওইদিকে আছে নাগরদোলা আছে, জাম্পিং জাপাং আছে, তারপরে এখানে আছে এরোপ্লেন আছে, আর আরও অনেক কিছু আছে। আর আমার মেন যেটাই চোখ পড়ে যায় সেটা কি হলো জানো তো? যেখানে হচ্ছে কানের দুলের দোকান আছে, সেটা আমার খুব ইয়ারিং, ও খুব ভালো লাগে, আমি ওখানেই আগে ছুটে যাই। আমি এবার তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাবো। দেখো সামনের দিকটা এবার আমি যাব। এই দেখো সামনের দিকে চলে এসেছি। ঠাকুরমশাই কী করছে এখানে? সবাইকে তিলক মতো টেনে দিচ্ছে ওই চন্দন দিয়ে কিংবা খড়িমাটি দিয়ে। আর এখানে দেখো দর্শন করে নাও আমাদের জগন্নাথ দেব, খানজাদাপুরের জগন্নাথ দেব ওপরেই বসে আছেন। তো আমি দেখলাম ভালো করে, কত সুন্দর লাগছে। আর আমাদের এখানে রথযাত্রা তো তোমাদেরকে আমি দেখিয়েছি কি সুন্দর রথের সাজগোজটা ছিল। আর সেখানেও আমি খানজাদাপুরেও দেখলাম যে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, একদম চোখ সরানো যাচ্ছে না রথের কাছ থেকে। তো আমি ভালো করে একটু জুম করে দেখিয়ে দিলাম। দেখো আমার যেটা দেখার সেটা হলো কানের দোকান, কত ইয়ারিং দোকান দেখো। আর আমি এবারে মেলাটায় তোমাদেরকে খাবার দাবারের দিকে নিয়ে যাচ্ছি। আমার তো খাবার দাবার ওখানে খুব একটা ভালো লাগে না, যদি ভালো লাগে সেটা হলো একটুখানি ফুচকা খেতাম। তো ফুচকাটা এমন জায়গায় কাকুর কাছে দাঁড়িয়েছি ফুচকা খেতে, সেই কাকু ঠিকমতো ফুচকাটা তৈরি করতে পারেনি। তো আমি মাত্র 5টা ফুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। আমি আর বাবু নাগরদোলার কাছে। আমি নাগরদোলা চড়তে পারি না ঠিকঠাক, মানে ভয় লাগে খুব, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তাই জন্য আমরা ওখানে দাঁড়িয়েই একটু নাগরদোলার এটা দেখছিলাম। কিন্তু তারপরে ওর বন্ধুরা চলে আসলো, আমরা আগেই গেছিলাম মেলায়। তো তারপরে ওর বন্ধু তিনটে বন্ধু না, দুটো বন্ধু আর একটা বন্ধুর দিদি ভাই, তো সবাই চলে এসেছে। আমরা মোট 4 জন হয়ে গেলাম। সবাই মিলে আমরা পাপড়ি চাট খাবো।
তো দাঁড়িয়ে পড়েছি দেখো পাপড়ি চাট খাওয়ার জন্য। তো আমি কিছুই খাবো না ভাবছিলাম, তারপর ওরা জোর করছিল বলে আমি একটুখানি পাপড়ি চাট খেয়েছি। পাপড়ি চাটের কাকুটা দারুণ পাপড়ি চাট করছিল, সেটাও দেখছিলাম, বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করছে। দেখো পাপড়ি চাটে কত আইটেম, সব কিছু দিয়ে পাপড়ি চাট তৈরি করছে। আর পাপড়ি চাটটা সত্যিই ভালো লাগে, অসম্ভব সুন্দর করে পাপড়ি চাটটা। তো দেখো আমাদের এবারে তৈরি হয়ে গেছে, কী কী দিচ্ছে দেখো, তৈরি হয়ে গেছে, আমাদের হাতে হাতেও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ঘুগনি বসেছে, তারপর এদিকে ভুট্টা ভাজা হচ্ছে, এদিকে আমাদের হাতে দেখো পাপড়ি চাট চলে এসেছে। আমরা সবাই একটা করে পাপড়ি চাট খেয়েছি। তারপরে বাবু আর ওর বন্ধুরা বললো যে ওরা নাগরদোলায়। আমি ওদেরকে বলে দিলাম যে তোমরা নাগরদোলায় ওঠো, আমি ভয় পাই, আমি উঠবো না, আমি ওখানে উঠলে আমাকে আগে নামাতে হবে। তো আমার বাবুকে ওঠাতে বলছিল, বাট বাবুও বলছিল যে না উঠবো না, কিন্তু তারপরে ওরা জোর করাতে ওদের সাথে লাইন দিয়ে দেখো কতটা লাইন দিয়েছে। সবাই খুব ভালোবাসে এই নাগরদোলায় উঠতে, কিন্তু আমার তো কি অবস্থা হয় সে ভগবান ছাড়া কেউ জানে না। তো সবাই দাঁড়িয়ে পড়েছে লাইন করে করে, এটা হলো লেডিস লাইন চলছে আর ওটা হলো জেন্টস। তো আলাদা আলাদা করে সবাইকে লাইন দিয়ে দিয়েছে ওঠার জন্য। আর আমি ভিডিও করার জন্য রেডি হয়ে আছি, এরা যখন নাগরদোলায় উঠবে তখন আমি ভিডিওটা করব, তাই জন্য আমি অপেক্ষা করছিলাম, ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, মেলায় ঘুরতে কার না ভালো লাগে, তাই না? সত্যি আমার তো মেলায় ঘুরতে ভালো লাগে, যদি মেলাটায় ভিড় না থাকে। ভিড়ের মধ্যে আমার প্রচুর মানে হেজিটেট ফিল হয়, মানে ভালো লাগে না মেলায় ঘুরতে। তো ওরা দেখো এবার করবে, লাইন শেষ হয়ে গেছে, লাইনে মেলা চলে এসেছে ওদের ওঠার, ওরা একে একে যাচ্ছে, সেটাই তোমাদের আমি দেখাবো যে কীভাবে ওরা রাউন্ড করবে আর সব ভয় পাবে। আমাদের বাবুর বন্ধু যে চিকু আছে না, ও তো পুরো মাথা গুঁজেই শুয়ে পড়ে, মানে মুখটা গুঁজেই হয়ে গেছে, মানে প্রচণ্ড ভয় করছিল। যাই হোক, অনেকটা শূন্যে উঠতে হয়, তো ওই শূন্যে উঠে নামার ব্যাপারটাই হলো আমাদের খুব মানে কী বলবো ভয়ের ব্যাপার। এবার নাগরদোলাটা চালু হবে। অনেক নাগরদোলা আছে, হাতে ঘোরানো নাগরদোলা আছে, এরকম হাতে করে করে ঘুরিয়ে দিলেও কিছু পাক তো হয়ে গেল। আর এটা হলো মেশিনে, ওখানে মোটর চলছে, একজন কাকু হচ্ছে মোটরটাকে করছে, হ্যান্ডেল করছে, আর এদিকে ঘুরছে। আমার তো দেখতে দারুণ লাগছিল, আর ওরা ভয় করছিল একটু একটু। আমার বাবু কিন্তু ভয় করছিল না, আমি দেখছিলাম ওকে প্রচুর সাহস নিয়ে একদম ঘুরে দিচ্ছি। এবার ওদের ঘোরা শেষ, হয়তো এবার নামিয়ে দেবে। হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছে এটা, বাবু আর এবার নিয়ে পড়বে। ব্যাস হো গিয়া। ব্যাস ওরা এবারে নেমে পড়বে নাগরদোলা থেকে। আমরাও এবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরে যাবো, কারণ আমরা আর বেশিক্ষণ থাকবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বেশিক্ষণ ভালো লাগছে না, অতিরিক্ত গরম হচ্ছিল থাকতে। আর অনেকটা জায়গা তো অনেকটা ভিড় ছিল, তাই জন্য গরমটাও অতিরিক্ত ছিল, তাই জন্য আর ভালো লাগছিল না। এবার আমরা বাড়ি ফিরবো, ও নাগরদোলা থেকে নেমে নিয়ে আমরা এবার বাড়ি ফিরবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর বন্ধুরা সবাই তোমরা পাশে থেকো এইভাবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম। আর সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও, নেক্সট ভিডিওই আবার দেখা হবে। টাটা।